হ্যালো ফ্রেন্ডস, হাই সবাইকে গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি ভালো আছি। দেখো, প্রত্যেকটা রবিবারের মতন আজকেও বেরিয়ে পড়েছি ডান্স ক্লাসের উদ্দেশ্যে। আমার মুখে না পিম্পলস হয়েছে, যাই হোক চলো পড়েছি। এখন যাব ঠিক এখন 12:15 বাজে, কারণ 1টা থেকে ক্লাস। আগের দিন অনেকটা লেট হয়ে গেছিলো, ক্লাস মোটামুটি অনেকটা হয়েও গেছিলো। তার জন্য আজকের আর দেরি করছি না, যেহেতু এখন আমাদের আগমনী ডান্স তোলানো হচ্ছে, তাই জন্য আর দেরি করবো না। তো বেরিয়ে পড়লাম ওই জন্য। তো চলো এবার যাওয়া যাক, গিয়ে ক্লাসে কী করি না করি তোমরা জানতেই পারো, দেখতেই পাও। তো চলো এখন যাই। আর বৃষ্টি মাথা, বৃষ্টি নিয়ে বেরিয়ে পড়েছি। দেখি এখানে দাঁড়াই, অটো যদি পাই তো ভালো। পেছনে দেখো জ্যাম, এখানে একটু দাঁড়াই, যদি অটো পেয়ে যাই তাহলে খুব ভালো হবে, নাহলে আর ওখানে গিয়ে ধরতে হবে। অটো পেলাম না, সামনে থেকে গিয়েই অটো ধরতে হবে। চলো আর কি করব, বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি। ক্লাস এখন মিস করলে চলবে না, সামনে আমাদের এক্সামও রয়েছে, তার জন্য এখন ক্লাসটা সেভাবে মিস করতে পারছি না। আর যেহেতু আমাদের আগমনী ম্যাম ডান্স তোলাচ্ছে, যেহেতু আগমনী ডান্স তোলাচ্ছে, সেই জন্য তো আরোই মিস করছি না। তো যাওয়া যাক। দেখো রাস্তাঘাটের কী অবস্থা বৃষ্টিতে, কাছার কাছার ইয়ে আছে। দেখি প্যাসেঞ্জার হয়েছে কিনা। আচ্ছা বসে পড়েছি অটোতে, এখন মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। চলো। তো গাইজ দেখো, চলে এসেছি আমি আমার মেট্রো স্টেশনে। আর এখান থেকে মোটামুটি মেট্রো ধরলে প্রায় 45 মিনিট লাগবে আমার দমদম যেতে। তো ভাবলাম অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছি, তো মেট্রো আসছে না, তাই একটু রিলস বানাতে লেগে গেলাম। তো ভাবলাম একটু মেট্রো স্টেশন ফাঁকাও আছে, একটু রিলস বানিয়ে নিই। আর আজকে যেহেতু লোকজন নেই, একটু বানাতে ভালো লাগছিল, মানে ইচ্ছে হলো তাই বানালাম। তারপরেও 2-1 জন দেখছিল, তো ভাবলাম যে চলো ঠিক আছে, লোক তো দেখার দেখবেই। তা আমার রিলস বানাতে বানাতে কিন্তু মেট্রো চলে এসেছে, তাও কিন্তু আমার রিলস বানানো বন্ধ হয়নি, আমি রিলসটা বানাতেই থাকছিলাম। যাই হোক, আমি না মানে কি বলো তো, ডান্সটা আমি এতটাই ভালোবাসি, মানে ডান্সটা আমি বন্ধ করতে পারছি না। তোমরা জানো যে আমার পায়ে প্রবলেম, আমাকে ডক্টর ডান্স করতে বারণ করেছে, কিন্তু ডান্সটা হচ্ছে সব থেকে ভালোবাসার কিছু হলে, মানে যেটাকে আমি সব থেকে বেশি ভালোবাসি সেটা হলো আমার ডান্স। আমি বন্ধ করতেই পারছি না। সামনে যেহেতু এক্সাম আছে, তাই জন্য আমি আমার ক্লাস অ্যাবসেন্টও করতে পারছি না। মানে অনেকটা দিন পরে একদম সঠিক টাইমে আমি ক্লাসে পৌঁছে গেছিলাম। আর বেশ ভালোও লাগছিল যে একদম রাইট টাইমে ক্লাসের মানে শুরু হওয়ার আগেই আমি পৌঁছে গেছিলাম। যে আজকে মানে আমার খুব ভালো লাগছিলো, কারণ প্রত্যেকটা দিনই না আমি ক্লাস শুরু হয়ে যায় তারপরে যাই। যাই হোক, দেখো চলে আসলাম আমি দমদম মেট্রো স্টেশনে। এখান থেকে মোটামুটি 5-7 মিনিট হাঁটলেই আমার ক্লাস। তো কখনো আমি আমার ক্লাসে আমি ডান্স করছি সেই ভিডিও আমি দিতে পারি না, তার কারণ কেন বলো তো, কারণ বারণ আছে আমাদের ডান্সের ভিডিও নেওয়া, তার জন্য আমি দিতে পারি না। অন্যের ভিডিও চলে এসেছি নিয়ে কিন্তু আমি ফার্স্ট টাইম অনেক দিন পরে, আগে যখন ভর্তি হয়েছিলাম ক্লাসে আর একদম সঠিক টাইমে আসতে পারতাম, বাট বিগত কিছুদিন থেকে একেবারে সঠিক টাইমে আসতে পারি না। ক্লাস শুরু হয়েছে অনেকটাই দেরি করে আসি, বাট আজকে একদম ক্লাস শুরু হয়নি, তার আগেই চলে এসেছি একদম রাইট টাইমে। আসলে কী বলবো, দেরি করে আসলে সত্যি নিজেদেরই মানে কি বলবো লস, যেহেতু ম্যাম একদম সঠিক টাইমে ক্লাসটা শুরু করে, দেরি করে আসলে আমাদেরই লস। আজকে অনেকটা দিন পরে আমি একদম সঠিক টাইমে ক্লাসে পৌঁছে গেছি, ভাল লাগছে। যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে, 1টায় ক্লাস শুরু, মানে 2:30টায় শেষ, তাড়াতাড়ি চলে যাব, গিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করবো। তো টিফিন খেয়ে আমি চলে এসেছি। চলো এখন যাই, চলো আমার ভেতরে গিয়ে তারপরে কি হচ্ছে না হচ্ছে তারপরে কথা বলছে। শুরু অলরেডি হয়ে গেছে, চলো আর বকবক করবো না। এমনিতে দেরি হলেও ম্যাম বকবকি করে, সত্যি কথা। সো গাইজ দেখো, আমি যখন ক্লাসে ঢুকি তখন আমাদের আগের মানে 12:30টার ব্যাচ, ওরা প্র্যাকটিস করছিল তালের। আর তোমাদের আগেই বললাম যে আমাদের ভিডিও নিতে দেয় না, আমার নিজের ডান্সের মানে তালের ভিডিও আমি দিতে পারি না, কারণ আমাদের ম্যাম নিতে দেয় না। কারণ ম্যাম বলে যে তোরা তাহলে প্র্যাকটিস করবি না, প্র্যাকটিস করলে ওটা মাথায় থাকবে, তাই জন্য ম্যাম ভিডিও দেয় না, মনে রাখতে হবে। এই জন্যই আমরা ভিডিও নিতে পারি না, অন্যের ভিডিও একটু লুকিয়ে লুকিয়ে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কি করবো গাইজ, এখন ঘড়ির কাটা বাজে 3:30, আর এখনই বেরিয়ে পড়েছি। ক্লাস খতম হয়ে গেছে, আর ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। মেট্রো ধরবো, দেন বাড়ি। খিদেও পেয়ে গেছে, টিফিন খেয়ে এসেছি। ডান্স করার পরে খুবই খিদে পায়, তাই সেইভাবে আর খেয়ে আসি না ওর জন্য। তো চলো এখন মেট্রো ধরি, দিয়ে বাড়ি যাই। রাস্তাঘাট দেখো, চলো দেখ বাড়ি পৌঁছে আবার কথা বলবো।
সো গাইজ দেখো এখন হচ্ছে মেট্রো আসার অপেক্ষার বাড়ি যাওয়ার তার মাঝখানে আমি দাঁড়িয়ে রয়েছি আর দেখতে দেখতে চলে এসেছে আমার মেট্রো। এবার মেট্রোয় উঠবো আর আসবো বাড়ি। তো প্রত্যেকটা রবিবারে কী বলতো কীভাবে সকাল থেকে হুড়ুর করে সময়টা কেটে যায় মানে বলে বোঝাতে পারবো না। সকাল থেকে তাড়াহুড়োর মধ্যে সময়টা কাটে। আর ক্লাস থেকে ফেরার পথে না মানে মানে ফিরে এসে যখন ভাতটা খাই এসে একেবারে শরীরটা ছেড়ে দেয় আর ভালো লাগে না। তো যাই হোক চলে এসেছি কথায় কথায় আমি আমার গন্তব্যস্থলে। তো তো নেমে দেখো আমি ওই বাড়ির ছাদে না বেশ কি সুন্দর ফুল ফুটে রয়েছে সেটার একটু ভিডিও নিলাম, বেশ ভালো লাগছিল। সত্যি কথা ভাবি আমারও কবে একটা ছাদ হবে, বাড়ি হবে, এরকম সুন্দর একটা বাগান হবে। তো সেই দিনের অপেক্ষায় রয়েছি, জানি না সেই দিন কবে আসবে। তবে ভগবানের মানে হাত যদি মাথার ওপরে থাকে আর তোমাদের ভালোবাসা থাকে অবশ্যই হয়তো সেই দিনটাও আসবে। তো যাই হোক চলো যে মেট্রো চলে যাচ্ছে, এবার আমাকে নিচে নামতে হবে। আর কি বলবো আজকের বৃষ্টির ওয়েদার, বৃষ্টিটা কী বলতো অতিরিক্ত ভালোও লাগে না, কিন্তু আবার এক সময় ঝিরিঝিরি বৃষ্টি একটু ভালোও লাগে। তো যাই হোক এই যে এবার বেরোবো মেট্রো স্টেশন থেকে। বেরিয়েছিলাম বৃষ্টি, আবার ফিরলামও বৃষ্টি। এখন তো বৃষ্টি হবেই কদিন বলছেন, তো নিম্নচাপ হয়েছে। তো এখন বাজে অনেক 4টে বাজতে যায়, বৃষ্টি পড়ছে। এমন না পিম্পলস বেরিয়েছে না, ব্যথা হয়ে গেছে এগুলো, এত জোর খিদে পেয়েছে যে কি বলবো। তো বৃষ্টি পড়ছে ঘুরে ঘুরি, আমি ছাতা ফাতা নিই, দেখতে পাচ্ছ ছাতা নিয়ে চলছে। আমি আর ছাতা খুলিনি আর ভেজাইনি, কি অটো ধরবো আর বাড়ি যাবো। ঢুকেও পড়েছি, তো চলো এবার ঢুকবো বাড়িতে। আমি ঢুকেও পড়েছি, চলে এসেছি বাড়ির সামনে। আর বৃষ্টিটা ঝিরি 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 বৃষ্টি পড়েই যাচ্ছে। তো আজকের জন্য এই পর্যন্তই ভিডিও, ঠিক আছে। এই যে চলে এসেছে বাড়ি, চলো সবাইকে টাটা। কি গো দিদি, চলো সবাইকে টাটা। চুল টুলের কি অবস্থা, চলো টাটা।